আসসালামু আলাইকুম। গত ভিডিওতে দেখাইছি এই আমাদের যে প্রত্যেকটা ছাগল আছে সবগুলা ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াইছি। তো কৃমিনাশক খাওয়ানোর পরের দিন গোসল করাইতে হয় যাতে শরীরের জীবাণুগুলা ধুইয়া চলে যায়। তো এখন আপনাদের দেখাবো এই প্রত্যেকটা ছাগলকে গোসল করাবো। সো ভিডিওটা দেখতে থাকেন। নিয়ম অনুযায়ী কৃমির ওষুধ খাওয়ানোর পরের দিন ছাগলকে গোসল করাতে হয়, এতে ওরা অনেক ফ্রেশ ফিল করে। তাই আজকে আমরা ওদেরকে একদম রাজকীয় একটা গোসল করাবো। ক্রিমের ওষুধ দেওয়ার পর ছাগলের শরীর থেকে টক্সিন বা ময়লা বের হতে পারে, তাই আজকের গোসলটা খুব দরকারি। ছাগলকে গোসল করানোর সময় খেয়াল রাখবেন ওদের নাকে অথবা কানে পানি যেন না যায়, কারণ ওদের কানে অথবা নাকে পানি গেলে ওরা অসুস্থ হয়ে যেতে পারে। আমি ওদের শরীরে শ্যাম্পু ব্যবহার করে খুব ভালোভাবে ধুয়ে দিলাম, কারণ শ্যাম্পু ব্যবহার করার ফলে ওদের শরীরে যত পোকামাকড় আছে বা উকুন আছে সব ঝরে পড়ে যাবে। আবহাওয়া গরম, তাই আমি ওদেরকে নর্মাল পানি ব্যবহার করে গোসল করালাম। কৃমির ওষুধ খাওয়ালে ছাগলের খিদে বাড়ে, তাই ছাগলের গোসলের পর একটু ভালো মন্দ খাওয়াবেন। তাই আমি ওদেরকে সবুজ টাটকা ঘাস খেতে দিলাম, ওদের শরীর যেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তাই আমি ওদেরকে খোলা মাঠে নিয়ে আসলাম। ডিয়ার ফ্রেন্ডস, দেখতেই পারতেছেন ছাগলগুলোকে গোসল করানো শেষ করে এই যে মাঠে নিয়ে আসছি। রোদ আছে, রোদে ওদের গা শুকাবে আর ঘাসও খেতে পারবে। আপনারাও ছাগলকে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এবং পরের দিন গোসল করাবেন। এতে কি হয়, ছাগলগুলো কৃমি মুক্ত হয়, আর দ্বিতীয়ত ছাগলগুলোর মুখে রুচি বাড়ে, খায় বেশি, দ্রুত বৃদ্ধি হয়। তাই কৃমিনাশক ওষুধ ছাগলকে খাওয়ানো খুব প্রয়োজন। আর গোসল করালে কি হয়, গোসল করালে আপনার ওর শরীরের যত জীবাণু আছে সবগুলো ধুয়ে চলে যায়। আর সপ্তাহে মূলত বেশি গোসল করানোর দরকার নাই, একদিন গোসল করালে এনাফ। অনেকে গোসল করায় না, কিন্তু আমার মতে সপ্তাহে একদিন কি 2 দিন গোসল করানো উচিত। এছাড়াও আপনার এই ছাগলগুলোকে আপনার কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে আরেকটা কাজ করতে হবে, সবগুলো ছাগলকে জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্ক খাওয়ালে মুখের রুচি আরো দ্রুত বাড়বে, আর মুখের রুচি বাড়লে খাবে বেশি, আর যদি খায় বেশি বৃদ্ধি হবেও বেশি। সুতরাং যদি আপনি ছাগল পালন করেন বা করে থাকেন, এই কাজগুলো করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ এই ছাগলগুলো সুস্থ থাকবে, দ্রুত লাভের সম্মুখীন হবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।